হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম পড়তে বসে গেছি। সকালবেলাটা ভুল হবে, ভোর থেকে উঠে। এখন আমাদের এক্সাম চলছে। পড়ে উঠে স্নান করে তারপর ঠাকুরকে একটু পুজো দিয়ে দিলাম। এখানে তো তেমন কিছুই নেই, তাই শুধু ধূপটাই ঠাকুরকে দেওয়া হয়। তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমি এখন আছি আমার দাদার কাছে। আমি মা দাদার কাছে এসেছি এখান থেকে পরীক্ষা দেব বলে। আমি যেখানে থাকি সেখানে রুম নিয়ে একটু প্রবলেম হওয়ার জন্য তাই দাদার কাছে চলে এলাম। দাদার কাছ থেকে অনেকটা দূর, তাও চলে এলাম দাদার কাছে, কারণ এখানে পড়াশোনাটা একটু ভালো নিরিবিলি একার মতন করতে পারবো তাই। যাই হোক, এখন এসে দেখি মা আমার জন্য রুটি করেছে, আলু ভেজেছে, টিফিন নিয়ে যাব বলে। কারণ সেই সকাল 8টার সময় বেরিয়ে যাব, আবার বাড়ি ফিরতে ফিরতে ওই 6টা মতো বেজে যায়। তো মাঝখানে তো কিছু খেতে হবে, তাই মা টিফিন করে দেয়। আমার দাদা তো রান্না করে খায় না, ও তো বেশিরভাগ সময়ই কিনে খায় বাইরে থেকে, যার ফলে রান্নার সরঞ্জাম ওর কাছে তেমন বেশি নেই। তাই মা রুটিটা আজকে করেছে গ্লাস দিয়ে বেলে বেলে হাত দিয়ে টেনে টেনে রুটি করেছে। তোমাদের হয়তো নেক্সট ভিডিওতে দেখাবো যে মা কেমন গ্লাস দিয়ে রুটি বানায়। আর বাড়ি থেকে তো টিফিন বক্স আনতে ভুলেই গেছি, তাই দেখি না দাদার কাছে একটা আইসক্রিমের বক্স পড়ে আছে, খেয়েছিল মনে হয়, তো ওটাতেই টিফিন নিয়ে যাব। টিফিন বক্সটা কিন্তু বেশ ভালো। একটু পরেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, দাদা ছেড়ে দিয়ে আসবে বাইকে করে। তো লাস্ট বারের মতন একটু চোখ বুলিয়ে নেই, যতই দেখি না কেন তাও যেন কিছুই মনে পড়ছে না। আর পরীক্ষার সময় হলে আমার যে কি হয়, মানে বমি, যত রাজ্যের অসুস্থতা আমার মধ্যে চলে আসে। আর আমি পরীক্ষার দিন শুধু কেবলমাত্র আলু সেদ্ধ ভাত ছাড়া আমি আর কিছুই খাই না, কেন জানি না, আমার একটা অভ্যেস হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন ব্যাগটা গুছিয়ে নেই। তো তোমরা ভাববে যে ক্লিপ কেন নিচ্ছি, ক্লিপটা নেই কারণ তো স্নান করে ভেজা চলে যায়, তো রাস্তাতে চুলটাকে গুড়িয়ে নিই, না হলে পুরো ট্রেনে একদম পাগলের মতন হয়ে যায় চুলটা। তাই সঙ্গে একটা ক্লিপ, হেয়ার ব্যান্ড, এবং যেহেতু এত দূরে জার্নি করি তাই টুকটাক জিনিসপত্র সেফটির জন্য রাখি। আর পরীক্ষা মানে তো মাস্ট ঘড়ি পরতেই হবে, না হলে টাইমে লিখতে পারবো না। তো ঘড়িটাও পরে নেই, দাঁড়াও এক হাতে পড়তে পারছি না, আগে পরে নিই। এখন টিকিট কেটে নিয়েছি মেট্রোর, তো যাচ্ছি এবারে মেট্রো ধরবো। দাঁড়িয়েছি আর সঙ্গে সঙ্গে মেট্রোটা চলে এসেছে, একদম টাইমে পেয়ে গেছি। যাই হোক, পুরো রাস্তায় আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। আর আজকে আমার ফার্স্ট টাইম মানে একা মেট্রোতে যাওয়া, কোনোদিনও একা যাইনি, কখনো না কখনো কেউ না কেউ থাকে আমার সঙ্গে। তো আজকে আমি পুরো এতটা, মানে যেখানে মেট্রো ছাড়ছে ওখান থেকে পুরো একদম লাস্ট মাথা বলতে গেলে আমি পুরো একাই যাচ্ছি একদম দমদম পর্যন্ত। তো ওখান থেকে আবার ট্রেন করে আমাকে বারাসাত যেতে হয়েছে, বারাসাত থেকে আবার অটো করে বাস স্ট্যান্ড থেকে আবার নেমে একটা স্ট্যান্ডে নামতে হবে, ওখান থেকে আবার টোটো করে আমাকে ইউনিভার্সিটি আসতে হয়। মানে ভাবো কতটা আমাকে জার্নি করতে হয় রোজ। তো প্রায় সবাই চলে এসেছে, এসে এবার সবাই যে যার পড়তে বাইরে বাইরে চলে গেছে, আর আমি এখানেই বসেই পড়ছি। ভগবানের আশীর্বাদে আজকে পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে। আর বেরিয়ে এসেছে ট্রেন ধরার জন্য, কি বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন ট্রেনে করে সোজা চলে গেলাম মেট্রো থেকে আবার সেই একই রাস্তা ধরে আমাকে যেতে হবে গড়িয়া মেট্রো স্টেশনে। যাওয়ার সময়টা খুবই ভিড় থাকে, খুবই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় পুরো রাস্তা, তবে আসার সময়টা পেয়ে যাই সিট। তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো কতটা ফাঁকা আছে মেট্রো। আর আজকে আমি এতটা একা গিয়েছি, তো একটু ভয় ভয় লাগছিল ভেতরে যে ঠিকঠাক যাচ্ছি তো। তারপর রুমে এসে দেখি না দাদা আমার জন্য এইগুলো নিয়ে এসেছে। তখন আমি বললাম যে এখন পরীক্ষা চলছে, তুই কেন এইসব নিয়ে এসেছিস, যদি গ্যাস অ্যাসিড হয়ে যায় কিছু। তখন তার কথা হচ্ছে যে আজকে যেহেতু তুই পরীক্ষা দিয়ে এসেছিস, তো আজকে যেটা মনের আনন্দে যা ইচ্ছা হয় ওটাই দিয়ে ভালো করে ঘুম দে। কারণ ঘুম দে বলতে আমি তো পরীক্ষার সময় খুব একটা ঘুমোই না, তো রাত জাগি, তাই বলছে যে আগে খেয়ে দিয়ে ভালো করে ঘুম দে, তারপর থেকে আবার মন দিয়ে ভালো করে পড়, দিলে আরও নাকি পড়া ভালো হবে। তো যাই হোক, দাদা নিয়ে এসছে উইংস দুটো, আরও দুটো কি ওই দুটো আমি জানি না, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। তো পরীক্ষা শেষ, তো একটু ভালো মন্দ খাওয়া হয়েই গেল। আর তার সঙ্গে মাও আজকে বেবি কর্নের পকোড়া করেছিল, যেহেতু মা চিকেন খায় না তাই বেবি কর্নের পকোড়া। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।